আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথীয় আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আমরা আপনাদের অনেক অনেক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি এবং অবশ্যই সমসাময়িক ও ইসলামিক বিষয় মিলিয়ে একটা বিষয় আমরা কথা বলার চেষ্টা করে থাকি। এবং আপনারা জানেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে ফিলিস্তিন, গাজা, যা গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। তার কারণেই সব কিছু মিলে আমরা আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তা হচ্ছে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। যিনি কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের যিনি জবাব দিবেন তিনি শুধুমাত্র বাংলাদেশীয় নয়, তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, যিনি জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব, অ্যাট দ্য সেম টাইম যিনি ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর, প্রফেসর ডক্টর খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা এখানে বসে আছি, খুব রিল্যাক্সে কথা বলছি, এসির বাতাস চলছে, কিন্তু এই মুহূর্তে গাজাতে খুব মুসলিমরা খুব ক্রাইসিসে আছে এবং যে ক্ষেত্রে আপনি বিগত কিছুদিন আগে একটা বিশাল ঐক্যের একটা বহিঃপ্রকাশ বাংলাদেশে প্রথমবারের মতো আপনি ঘটিয়েছেন, নেপথ্যে আপনি কাজ করেছেন। প্রায় ৭০ লক্ষ, কেউ বা বলে ১ কোটি মানুষ সেখানে গণজামায়াত হয়েছে, যা বিশ্ব দরবারে ব্যাপক গ্রহণযোগ্য, সমাদৃত হয়েছে। এই জন্য আপনাকে ওয়েল ডান। আর দ্বিতীয়ত হচ্ছে ঐক্য শব্দটা তো ইসলাম সবচেয়ে বেশি অ্যালাউ করে। ঐক্য নিয়ে যদি আপনি একটু কথা বলতেন প্লিজ। চমৎকার একটি বিষয়। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেশে বা প্রবাসে আমাদের RTVর পর্দায় এক গুরুত্বপূর্ণ আয়োজন দেখছেন, বিশেষ করে ইসলাম ঐক্যের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আপনি শুরু করলেন, নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রুজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে নিয়ে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো। আল্লাহু আকবার। খবরদার পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মতপার্থক্য করবে না। এটা কি অর্ডার না? আল্লাহর অর্ডার, তার মানে হচ্ছে এটা ফরজ। এটা ফরজ। এবং সেই ক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের যুগ থেকেই এ পর্যন্ত ইজমা সাহাবীদের এবং সালফে সালেহ সকলের এক কথা, ইখতিলাফ হবে ছোটোখাটো মাসালাগত, ছোটোখাটো শাখা মাসালা নিয়ে মতপার্থক্য হতে পারে, মতান্তর হবে, কখনো মনান্তর হবে না। আল্লাহু আকবার, সুন্দর কথা। মতান্তর হতে পারে, মনান্তর হওয়া যাবে না। এটা কি এইভাবে চিন্তা করা যায় না, আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ, তাই না? জি, আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ। ঐক্যের ব্যাপারে, ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে, এক দেহ, এক মন, এক প্রাণ থাকার ব্যাপারে ইসলামের নির্দেশনা সবসময়। সে কারণে হাদিস শরীফে দেখুন, কোরআন মাজিদে অন্য আয়াতে বলাই হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত ইমানদারগণ ভাই ভাই। এটা তো ইমানদারদের ব্যাপারে বলা হয়েছে। অপর দিকে দেখুন, দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু এক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম এই পৃথিবীতে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বনি আদম আসবেন, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, জি, সবাই কিন্তু আল্লাহ তাআলার বান্দা। আল্লাহু আকবার, এটা প্রথম পরিচয়। এক দল হলো উম্মতে ইস্তিজাবা, যারা দ্বীনকে গ্রহণ করেছেন, দ্বীন ইসলামকে গ্রহণ করেছেন। একটা হলো উম্মাতুদ দাওয়া, অমুসলিম যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধর্মের লোক আছে সবাই কিন্তু উম্মা, জি, সবাই আল্লাহ তাআলার বান্দা সবাই, কিন্তু তারা ঈমান কবুল না করার কারণে তারা এই মুমিন হয় নাই। জি, অতএব এই সকলের মাঝে দ্বীনে দাওয়া প্রচার, আবার ইমানদারদের মাঝে ঐক্য সংহতি বজায় রাখা। আমরা দ্বীনি ক্ষেত্রে ঐক্য যেমন, ঠিক একটি দেশের
শান্তি শৃঙ্খলা, সার্বভৌমত্ব, না শান্তি শৃঙ্খলা, সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে। ওই জায়গায় আবার সবাই এক, সবাই এক, থাকতেই হবে। ইতিমধ্যে কিন্তু স্যার অনেকগুলো প্রশ্ন এসে গেছে। আপনি জানেন যে আমাদের এটার নামই হচ্ছে প্রশ্ন করুন, এবং আপনাকে পেয়েছে কারণ আপনি তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আপনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার। বহু আরাবিয়ান কান্ট্রিতে আপনার পদচারণা হয়েছে, বহুবার, একাধিকবার। তো ওই ক্ষেত্রে আপনাকে ঘিরেই একটি প্রশ্ন এসেছে, একটু কঠিন হতে পারে স্যার, আপনি প্লিজ সমাধান দিবেন। সেটা হচ্ছে, প্রশ্ন এসেছে এক ভাই, তিনি বলেছেন যে বর্তমান অবস্থাতে আমরা দেখেছি প্রায় 20টির উপরে আরাবিয়ান কান্ট্রি, যেখানে ওই দেশের আরব্য দেশের যারা নেতা আছে 42টি, সেখানে যারা আরব্য নেতা রয়েছেন কিংবা রাষ্ট্রপ্রধানকে রয়েছেন, তারা কেন এক নয় এবং তারা কেন ফিলিস্তিনের বিষয়ে গরম হচ্ছে না বা সরব হচ্ছে না, এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, খেলাফত থাকবে 30 বছর। আচ্ছা। সুম্মা তাকুনু বাদাহা মালাকান জাবারিয়ান। আল্লাহ। এই 30 বছর পরে স্বৈরতন্ত্র রাজতন্ত্র চালু হয়ে যাবে, মানে রাজা বাদশাগণ আইয়াস হয়ে যাবে। আচ্ছা। তারা ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। আচ্ছা। সে কারণে যখন মানুষ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত আপনার আমার জন্য অতি উত্তম এবং চিরস্থায়ী, এই চিন্তা বাদ দিয়ে যদি কেউ বাস্তববাদী বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, আমি বেশি খাবো, আমার বেশি দরকার, আমার বেশি সাজগোজ দরকার, আমার বেশি প্রয়োজন, আমার অনেক কিছু দরকার, এজন্য যেভাবেই হোক অন্যায় দুর্নীতি করে আহরণ করতে হবে সম্পদ, এই যে আরাম আয়েশের প্রতি বেশি যদি ভোগবিলাসে মত্ত হয়ে যায়, তখনই মানুষ রিস্ক নিয়ে ইসলামকে, ইসলামের বিধানকে, মানবতাকে ওন করার মতন আর মানসিকতা তার থাকে না। তখন সে ভোগ বিলাসিতাতে চলে যায়, বস্তুবাদী হয়ে যায়। কিন্তু এখন তারা তো মুসলিম, আমি কোনো দেশের নাম নিচ্ছি না, ওই ভূখণ্ডের আশেপাশে একেবারে প্রমিনেন্ট রাষ্ট্রগুলো আছে, আমি একদম নাম নিয়ে ফেলে, ধরেন কাতার বিশ্বকাপে যে পরিমাণ খরচ তারা করেছে, তার 10,000 ভাগের 1 ভাগ খরচ করলে কিন্তু গাজার মানুষ আর পানি ছাড়া থাকতে পারে না। এদের ব্যাপারে কিন্তু একটা বড় অভিযোগ, জেনারেশন জি বাংলাদেশের, আপনি যেহেতু আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আপনাকে বলেছে তারা কেন এক হচ্ছে না, তারা কেন সরব হচ্ছে না, এ বিষয়ে তারা জানতে চেয়েছিল। না, এ ব্যাপারে আসলে ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে যা দেখি, এটা সবই বিশ্বাস করার দরকার নেই। আচ্ছা। হ্যাঁ। আশেপাশের দেশগুলো অনেকের ভূমিকা খুবই প্রশ্নবিদ্ধ, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কাতারের ভূমিকা কিন্তু অনেক উৎসাহব্যঞ্জক। আচ্ছা। কারণ আমি অনেকবার সেখানে গিয়েছি, এবং এই যে যারা মার খাচ্ছে, মাজলুম জনতা যারা, তাদের পিছনে কোটি কোটি ডলার খরচ করার অনেক সোর্স আমি নিজের চোখে দেখে এসেছি। মাশাআল্লাহ। এবং কাতার গভর্নমেন্ট, দেখেন এই ব্যাপারে হয়তো আমাদের দর্শক শ্রোতারা কি মনে করবেন, কারণ আমি নিজে দেখেছি যে শহীদ হলেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার সহ এই যে বড় বড় লিডাররা, তাদেরকে কাতার গভর্নমেন্ট ওখানে একবারে আস্তানা দিয়ে, আলাদা আর্মি ব্যারিগেড দিয়ে তারা কিন্তু সেখানে রেখেছিল। এবং কাতারে যতদিন ছিলেন কোনোভাবেই অনেকভাবে ট্রাই করছে, আপনারা লক্ষ্য করেছেন বিশ্ব মিডিয়াতে অনেকভাবে হুঙ্কার দেওয়া হয়েছে কাতার দেশ সহ তারা উড়িয়ে দেবে। এবং ইসমাইল হানিয়ার যে অফিস তারা দিয়েছে সরকারি ব্যবস্থাপনায় এবং পাহারাতে, সেখানে হামলা করবে, অনেক কিছু করবে, উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা কোনোভাবে পিছু হটে নাই, সুযোগ পায়নি। মাশাআল্লাহ। এইটা যেহেতু একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন এবং তার জবাব আপনি দিতে পারবেন, ইতিমধ্যে একটা জবাব আপনার কাছে পেয়ে গেলাম, কাতারের ভূমিকা। ডেফিনেটলি আপনি আরও কিছু ভূমিকার কথা এই প্রশ্নের আলোকে আপনি দিবেন, তবে একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রশ্ন করুন, যেটার প্রধান স্পন্সর প্রাণ। প্রিয় দর্শক, নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং দেখছেন আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আলোচনা করছিলাম ঐক্য প্রতিষ্ঠা মুসলিম বিশ্বের, এক্ষেত্রে আমাদের করণীয়। এই যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক যে ভূমিকাগুলো থাকা দরকার, সেজন্য আমরা একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলারকে এনেছি, তিনি সমাধান দিচ্ছেন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই।
বিরতির পূর্বে আপনি কিন্তু অলরেডি ভূয়সী প্রশংসা করেছেন কাতারের। আপনি বলেছেন যে তারা সরব, এমনকি তারা পিছন থেকে যুগ যুগ ধরে তারা সহযোগিতা করছে। আরও কিছু রাষ্ট্রের আমি নাম নিচ্ছি না, তাহলে এখন কি করণীয়? আরেকটু বলি, কাতারের দেখেন এই ডক্টর প্রফেসর আল্লামা ইউসুফ আল কারদাবি, হ্যাঁ, যার ছাত্র গোটা বিশ্বব্যাপী স্কলার তৈরি আছে তার হাতে গড়া, এবং বিশ্বের সবচেয়ে বড়, বর্তমান যুগের সবচেয়ে বড় রাইটার মনে হয় উনি হবেন। জি। অথচ ওনার বই, ওনার লেখনী সারা দুনিয়াতে অনুদিত। জি। অথচ ওনাকে আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে নেওয়ার জন্য তারা কিন্তু আয়োজন করেছিল। কাতার গভর্নমেন্ট আদৌ অস্বীকার করে দিলেন না, যত শক্তি আসুক আমরা তাকে দিব না। এবং ওনার অফাতের প্রায় 96-97 বছর বয়সে ওনার অফাত হয়েছে। অফাতের আগ পর্যন্ত কিন্তু তাকে নিতে পারে নাই। তারা ইসলামের পক্ষে এই কাজটুকু করে। তবে এর কথা ঠিকই যে আমাদের আশেপাশে অন্যান্য ইসলামী দেশগুলো যদি এক হতেন ব্যাখ্যায় এবং ওনারা শুধু না একটু হুঙ্কার দিতেন, আমরা তোমাদের তেল বন্ধ করে দেব, আমরা তোমাদের এই তাও বন্ধ দরকার নেই, শুধু মোকাতাআত, যদি শুধু ওনারা বলতেন যে আমরা এক আছি, আওকিফু ইরাকাতাদ দিমা, চমৎকার, আওকিফু ইরাকাতাদ দিমা, এই কথা যদি শুধু বলতো শহীদ মুরসির মতন, আহলু গাজ্জা লাইসা ওয়াহদাহা, গাজ্জাবাসী একা নয়, আবনাউল মুসলিমিন নাহনু আল মুসলিমু ফি আল আলাম মা আহলিল গাজ্জা, আমরা গোটা বিশ্ববাসী গাজ্জার সাথে আছি, তারাই হচ্ছে আমার আহাল, আমাদের। এই চিৎকার যদি আজকে আশেপাশের দেশসমূহ দিতেন তাহলে জিন্দেগিতে সাহস পাইত না। শুধুমাত্র ইসরায়েলি পণ্য বর্জন করা, যদি সবাই সমস্বরে এই ঘোষণা দিতে পারেন, কাতিউ আল মুনতাজাত আল ইসরাইলিয়া, আল্লাহু আকবার, বিশ্ববাসী দরকার নেই, শুধু আরব দেশগুলো যদি শুধু বলে যে তোমরা ইসরায়েলি পণ্য বর্জন করো, এক সপ্তাহের ব্যবধানে ইসলামের দুশ্মনরা দুনিয়ার সমস্ত শক্তি অবশ্যই স্যারেন্ডার করতে বাধ্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নিশ্চয় আপনি জানেন যে 24 ঘন্টার মধ্যে আমরা দেখেছি 8 বিলিয়ন মার্কিন ডলার তাদেরকে ধস নেমেছে। তো অনেককে ধন্যবাদ। একটা পয়েন্টে আপনাকে জানাচ্ছি যে আপনি সুন্দর করে কথা বলছিলেন, কিন্তু জেনারেশন জি যারা আছেন তারা আপনাকে প্রশ্ন করতে চায় এক হচ্ছে না কেন, তার নেপথ্যে কি কোনো ধরনের চক্রান্ত আছে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই চক্রান্ত আছে। আপনারা জানেন যে দুশ্মনদের দুটি বড় শক্তি আছে। আচ্ছা, একটি হলো ওদের গোয়েন্দা শক্তি। আচ্ছা, এই গোয়েন্দা শক্তিটা অত্যন্ত শক্তিশালী। তারা কৌশলে আপনাকে আমাকেও কিভাবে যে কনভিন্স করছে সেই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। দেখুন, তারা কিন্তু কাবাঘরের প্রধান খতিবকেও কিন্তু তারা কোনোভাবে ছাড় দেয় নেই, কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা জায়গায় ইনফ্লুয়েন্স করে তারা তার মুখ থেকে বের করেছে যে ওই যে ইসরায়েল যে রাষ্ট্রের কথা আপনি বলছেন, এদের সাথে যুদ্ধ করা একটা ফিতনা, মানে কৌশলে কত ভয়ঙ্কর পরিস্থিতি। এই বাক্যটা তো কত ভারী বাক্য। এবং যিনি, যেমন দেখেন, আমি একটা কথা বলি যে 2000 সালে 1999 সালে কাবাঘরের ইমাম শেখ সুদাইসি যখন এদেশে আসলেন, আব্দুর রহমান হুজাইফি যখন আসলেন এদেশে, আসার পরে 99 সালে তখন ওনাকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হলো গোপালগঞ্জে। আচ্ছা, উনি দেখেন আসলে ইসলামের দুশ্মনরা কত দূর থেকে কাজ করে। আচ্ছা, এই দেশে আসলেন, ওনাকে গোপালগঞ্জে ওনাকে শেখ মুজিবের কবর জিয়ারতের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, সব সরকারি আয়োজন, পতিত ফ্যাসিস্ট সরকার কিন্তু তখনও ছিল, সমস্ত আয়োজন কমপ্লিট করার পরে আমরা আলেম ওলামা, তখন আমি একেবারেই অল্প বয়সী, খুলনাতে ছিলাম, আমরা ঢাকায় এসে তাড়াতাড়ি একত্রিত হয়ে বিষয়টা লেখালেখি ওনার কাছে নিয়ে দিলাম। দেখেন, আপনি যদি, আমরা যারা সৌদি আরবে পড়েছি, একটা স্কলার টিম দিয়েছিলাম, আপনি যদি আজকে গোপালগঞ্জে যান তাহলে গোটা বিশ্বের দরবারে এবং বাংলাদেশের নেশান, আমরা ম্যাক্সিমাম কবরে দিয়ে সিজদা দেই। সবাই মনে করবে উনি কবর জিয়ারতে গেছে, আসলে কবরে সিজদা দেওয়া বেদাতের সর্বোচ্চ পর্যায়ে। বেদাত না, কবরে সিজদা দেওয়া মানে হারাম, যেটা হারাম, কিন্তু সাধারণ পাবলিক সিজদা মারবে আপনারা দেখে। তখন উনি আর যায় নাই, তাড়াতাড়ি সফর চলে গেলেন। উনিও কিন্তু ম্যানেজ হয়ে গিয়েছিলেন। উনি আদৌ বুঝতে পারেননি যে উনি কবর জিয়ারতে যাওয়ার অর্থই হলো বাংলাদেশে কবর পূজা জায়েজ করে দেওয়া। আমরা বলো উব্বাদুল কুবুর, কবর পূজকরা তো এই কাজই করে। এরপর উনি গেলেন না। এর ব্যাপারে আমরা যেহেতু কথা বলছি, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি বিশ্ব মিডিয়াতে দেখেন এবং অলরেডি তাদের এই মুজাহিদদের
নিজের মুখে আমরা অনেক কিছু তথ্য পেয়েছি যে এ পর্যন্ত সম্মুখ যুদ্ধে একজন মুজাহিদ কিন্তু শহীদ হয়নি। আল্লাহু আকবার কাবীরা। হয় উপর থেকে আকাশ বোমা মেরে, এই পদ্ধতি হোক, যেভাবেই হোক, বিভিন্ন পদ্ধতিতে, অত পিছন থেকে, অত গুপ্ত হত্যা। তাহলে এই সামনের দিক থেকে একজনকে যদি তারা শহীদ করতে পারেনি, এর অর্থ এই যে ইমানদারদের তাজা ইমান। বদরি বুঝতে হবে যে আমরা কিন্তু বদরের যুদ্ধের আমরা কিন্তু উত্তরসূরি। আমার কাছে মনে একটা ছোট্ট বিরতির পর আমরা আপনার সাথে আলোচনা আবার ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও নিতে হচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, যেখানে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে প্লাস ইসলামিক যে কোনো মাসআলা কিংবা কোনো প্রশ্ন আপনি করতে পারেন। সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে RTVর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে এক্ষুনি প্রশ্ন করুন, এখনই জবাব পেয়ে যাবেন। যিনি রয়েছেন, যেহেতু বিষয়টি আন্তর্জাতিক একজন স্কলারকে আমরা রেখেছি আজকে, যিনি কথা বলবেন প্রাণ খুলে এবং আপনাদের আজকের মেসেজটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেবেন। কারণ আজকের বিষয় মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন এসে তিনি বললেন যে আমরা জানি প্রায় 10 থেকে 12 হাজার শিশু ইতিম হয়ে গেছে, এবং আপনি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করছেন, এরকম কি কোনো ফরম্যাট বা কোনো একটা পদ্ধতি বা কোনো একটা বিষয় এরকম বাস্তবায়ন করা যায় কি না যে এতিম শিশুদেরকে বাংলাদেশে আনলে আমাদের দেশের লক্ষ লক্ষ পরিবার দায়িত্ব নিতে চায়, এরকম কোনো প্রসেস কি করতে পারবেন কিনা? আমাদের দেশে এটা প্রসেস করার মতো এখনও অনুমোদন পাওয়া যাবে না সহজে। তবে আমাদের দেশ দরকার নেই, কুয়েত, কাতার, এই সমস্ত দেশসমূহ তারা নেওয়ার জন্য প্রস্তুত আছে। মাশাআল্লাহ। যাদেরকে আমার তো ওই সমস্ত দেশের শায়েখদের সাথে কথা হয়, দেখাও হয়, বিভিন্ন মিটিংও হয়। অলরেডি সালসাবির একটা বড় সংগঠন, ওনার যিনি চেয়ারম্যান উনি ডক্টর আলী কান্দারি, এনারা কিন্তু সরাসরি হেলিকপ্টারে চলে যান মানে জর্ডানে, ওখানে দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা এবং ত্রাণ দিয়ে আসেন। জর্ডান তো একদম কাছে, বর্ডার তো। জর্ডান ওপারে তো যেতে পারে না, জর্ডান পর্যন্ত যায়, সে কারণে ওখান থেকেই তাদেরকে প্রয়োজনের সহযোগিতা করে এবং তাদেরকে অফার দিয়ে এই দেশে আনার জন্য সবকিছু আয়োজন তারা অনেক আছে। কিন্তু কাতারে অনেক ফিলিস্তিনি আছে, কাতারে বাচ্চারাও আছে, এরাও আছে। কিন্তু বাংলাদেশি যারা আবেগেই আপনাকে স্ট্যাটাসটি দিয়েছে যে যদি বাংলাদেশে এরকম কোনো সুযোগ আপনি ইন্টারন্যাশনালি করে দিতে পারেন। ইন্টারন্যাশনালি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা তাহলে গভর্নমেন্টকে জানাবো যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়। আর সেক্ষেত্রে ওদের কালচারে বড় হতে দেওয়ার, মানে আরবদের মধ্যে থাকা মানে ওদের কালচারে থাকা, বড় হতে দেওয়ার সুযোগ যেহেতু আছে এবং আমাদের দেশ থেকে অনেক সোর্স আছে সরাসরি ওনাদের হাতে ওনাদের সহযোগিতা পৌঁছানোর, সেই সোর্সে পৌঁছালে কারণ বড় বড় একটা এরিয়া, বড় একটি মানে ভিলা বলে, কারণ বিশাল 100-150 কিলোমিটার জায়গা ভিলা তৈরি করে দেওয়ার মতন বড় বড় ব্যবস্থাপনা আছে। না, কেন বলছিলাম যে আমার সোশ্যাল মিডিয়াতে প্রায় 1 লক্ষের উপরে মানুষ প্রপোজ করেছে যে যখন আপনি আসবেন বা ইন্টারন্যাশনাল স্কলার যখন আসবেন তার কাছে যেন প্রস্তাবটা করি। এই জন্য আমি আপনাকে আমাদের সরকারের কাছে আমরা জানাবো যদি দেশে সুযোগ থাকে কোনো একটা বড় বিলের মাঝখানে, সেখানে বিশাল জায়গায় একর। আমাদের তো রোহিঙ্গাতে আমরা একটা বিশাল কাজ করেছি, বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা আমরা রাখতে পেরেছি। সো এটাও তো অনেক একটা ইমোশনাল সম্ভব। বিশ্বনবীর ওই যে কোরআনের সূরাতুদ দুহার মধ্যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তো নিষেধ করেছেন ইয়াতীম যখন সাইল হয়ে যাবে তখন যেন ধমক না দেখে। যে আমরা আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি, এই মুহূর্তে আপনারা তো অনেক বড় কাজ করেছেন, বাংলাদেশের 16 কোটি মুসলমানকে দেখিয়ে দিয়েছেন, প্রায় 70-80 লক্ষ মানুষকে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা করেছেন, ইউনাইটেড করেছেন এবং বাংলাদেশ থেকে শুরু করেছেন। এই মুহূর্তে ফিলিস্তিনি ভাই যারা আছে মুসলিম, তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কোনটা দেখেন, মানে আসলে মেন প্রয়োজনীয়তা হলো ঐক্য। মুসলিম ঐক্য ছাড়া জিন্দেগিতে একটা ফিলিস্তিন মুক্ত করা সম্ভব না। কিন্তু সাময়িকভাবে এখন তাদের খাবারের বিষয় নিশ্চিত করা, এখন না, খাবার, চিকিৎসা এগুলো তো চলছে, সবাই দিচ্ছে, আরও দিবে, আরও করবে। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো যে তাদের পাশে আমাদের ইসলামী বা মুসলিম দেশসমূহ তাদের পাশে দাঁড়ানো। আচ্ছা, তাদের পাশে সামরিক শক্তি দিয়ে দাঁড়ানো। আচ্ছা, মানে 1 নম্বর হলো ঐক্য হলেই যদি জানা যায়, যেমন কালকে দেখেন
একটু খেলা করতে করতে মোটামুটি বিশাল একটা ঐক্য হয়েই গেল, সব দলমত একসাথে। ঠিক দলমত একসাথে, মাযহাব এগুলো সব চিন্তা বাদ দিয়ে দলমত একসাথে ফিলিস্তিনদের পাশে আমরা আছি, এই থ্রেট যদি একবার তারা পেয়ে যায় তাহলে এই। আর 2 নম্বর হলো যে সামরিক সহযোগিতা, 3 নম্বর তাদের এই যে এই সামান্য ত্রাণ যেটা খাবার দাবার, এগুলো কিন্তু একবারে খুবই গৌণ জিনিস, কয়দিন থাকবে। জি, কিন্তু এর থেকে স্থায়ীভাবে, হ্যাঁ স্থায়ীভাবে তাদের আবাসস্থলের ব্যবস্থা করা, এবং সেই আবাসস্থল তৈরি করার পর ঘর বাড়ি তৈরি করে দিলেন, কিন্তু আবার ভেঙে উচ্ছেদ করে দিলেন বোম মারে। এই জন্য তাদের হাতকে শক্তিশালী করা, স্তব্ধ না, এই দুশ্মনদের হাত স্তব্ধ করা, আর তাদের হাত সাথে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আচ্ছা, এখানে দোয়ার ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশ্বের মুসলিমদের, বিশেষ করে মজলুমদের জন্য যে আমরা দোয়া করছি, এই দোয়াটা তো কাবাগরেও আমাদেরকে করা দরকার, কিন্তু ওই জায়গাতে কিন্তু এইভাবে দোয়াটা হয়তো হচ্ছে না বলে আমার পার্সোনাল মনে হচ্ছে। তো এই দোয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে কিনা? না, মাঝে মাঝে ফজরে কুনুত পড়ে, কুনুতে নাজেলা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়মিত হওয়া দরকার। জি, কিন্তু ওই সমস্ত দেশের সরকার বাহাদুরদের পক্ষ থেকে নির্দেশনা না থাকলে কিন্তু ইমাম সাহেব নিয়মিত পড়তে পারেন না। এই জন্য আমাদেরকে মেসেজ ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের কাছেও মেসেজ দেওয়া দরকার, আপনি নিয়মিতভাবে হারামাইন শরীফ সহ বড় বড় মসজিদে কুনুতে নাজেলা পড়ার নির্দেশনা দেন। আপনি একটু কষ্ট করে যদি এই মুহূর্তে, কারণ আমাদের এটা তো বিশ্ব একটা মিডিয়া, আপনি যদি একটু আরবিতে আপনার ভাষায় আর কি, আপনি যদি পড়াশোনা করেছেন ওই দেশে, একটু যদি আরব্য যারা কি নেতা আছে তাদেরকে এই দোয়ার ব্যাপারে একটা মেসেজ বা একটা রিকোয়েস্ট যদি আপনি করতেন। আইয়ুহা আল ইখওয়া ফিল আলাম আন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনুত ফিন নওয়াদিল ইজা হাদাসাত হাদিসা ইজা ওয়াকাত ওয়াকিয়া ইন্না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনুত ফিল ফজরি ইয়াতুল ফি দুআইহি ফাআলাইনা আইয়ুহা আল মুলুক ফিল আলাম আল মুলুক খুসুসান ফিল মুলুক আল আরবিয়া নাহনু নুরিদ আন নাবযুলা কুসারা জুহুদিনা দিদ্দা মুআরাদাতা ইরাকাতাদ দাম ফি ইরাকাতাদ দিমা ফি ফিলিস্তিন ওয়া গাজ্জা আল ইজ্জা আল্লাহু ওয়া আলাইনা আন নুসাদ্দিদ ওয়া নুআরিদ ইরাকাতাদ দিমা ওয়া কামা তুফান আল আকসা নাহনু না'রিফ কাইফা ওয়া কাইফা ওয়া কাইফা ইয়ানি নানতাহি কাদিয়াত ফিলিস্তিন ফাআলাইনা ওয়া আলাইনা ওয়া আলাইকুম আইয়ুহাল আহিব্বা আইয়ুহাল মুসলিমুন আইয়ুহাল মুলুক আইয়ুহাল জাব্বার আল্লাহু আকবার তাআলাউ ওয়া তাআলাউ ওয়া তাআলাউ নুফুসুনা জামিআন তাতুকু ইলা বাইতিল মাকদিস। আল্লাহু আকবার। আল গাজ্জা লাইসা ওয়াহদাহা, আল গাজ্জা আহলু গাজ্জা লাইসা ওয়াহদাহা, কুল্লুনা মুতাআবিনিনা লি আহলিল গাজ্জা। বারাকাল্লাহু ফি হায়াতিক, বারাকাল্লাহু ফি সাওতিক ওয়া ইলমিক ওয়া তুআতিক ওয়া সিহহাতিক। আল্লাহুম্মা আকফির। আসলে এই যে আপনি বলেছেন ইন্টারন্যাশনালি, কারণ এটা ইন্টারন্যাশনাল মিডিয়া, আশা করি মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় কেউ না কেউ কিন্তু দায়িত্ব নিতে হবে। বিশ্বনবী শান্তি প্রতিষ্ঠায় যেভাবে মদিনার সনদ দিয়ে মদিনা নামক একটা রাষ্ট্র তিনি তৈরি করেছেন, সকলকে নিয়ে ভালো ছিলেন সহ অবস্থানে, তেমনই মনে হচ্ছে। এবং মতপার্থক্যের একেবারে গলা কেটে দিয়েছে, ধুলায় মিশিয়ে দিতে হবে না, গলা কাটা হয়েছে কীভাবে দেখেন, সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত ওলামায়ে উম্মাহ একমত যে ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালা ওয়া কাদ উখতিলিফা ফিহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু, যখন কোনো এক ব্যক্তিকে কোনো ব্যাপারে আমল করতে দেখবেন যেটি সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, তাহলে ওনারটা ওনাকে করতে দিন, আপনারটা আপনি করেন। যেমন জোরে আমিন বলা, আমি আসতে বলি আপনি জোরে বলেন, আমি হাত এখানে বাঁধি আপনি হাত এখানে বাঁধেন, দুইটা সহিহ হাদিস, তাহলে এটা করলো মুস্তাহাব, মানে নফল। আপনি আমারটা নিষিদ্ধ করবেন না, আমি আপনারটা নিষিদ্ধ করবো না, কারণ শরীয়তের ফরজ ওয়াজিবের মাঝে কিন্তু কোনো মত পার্থক্য নেই, ইখতিলাফ নেই। ইখতিলাফ কোথায়? নফল মুস্তাহাব নেই। অতএব আমাদের 117টি মূলনীতির উপরে ইসলামী শরীয়ত চলে, সবাই জানেন। বড় 5টি কাওয়াইদে কুল্লিয়া কুবরা বলা হয়, ছোট হলো 112টি। এই মোট 117টি মূলনীতির উপরে ইসলামী আইন চলে। আমাদের এই 117টি মূলনীতির উপরে দুনিয়ার যত কোটি মাসালা আছে সব তার উপরে। অতএব আমাদের মূলনীতির একটি অংশ হলো ছোটখাটো ইখতিলাফ নিয়ে আমরা কোনো সময় দৌড়াবো না। সোশ্যাল মিডিয়াতে লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে আছে, এই ক্ষেত্রে যারা নীরব হবে, কথা বলবে না, কিংবা এই জিহাদে, কথার জিহাদে বা আন্তর্জাতিক যে চাপ সৃষ্টির জিহাদে যারা অংশগ্রহণ করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের প্রশ্ন করা হবে কিনা? অবশ্যই প্রশ্ন করা হবে, অবশ্যই
সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনার কথা বলার যোগ্যতা আপনার নিয়ামত, আপনার বক্তৃতা আপনার নিয়ামত, আপনার লেখনী নিয়ামত, আপনার বুদ্ধি ফিকির সবই আপনার নিয়ামত, আপনার সংগঠন আপনার নিয়ামত, আপনার পরিবার সন্তান আপনার নিয়ামত, আপনার বাহিনী আপনার নিয়ামত। সমস্ত নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা খুঁটি করে জিজ্ঞেস করো, তোমাকে এই সুযোগ দিয়েছিলাম, তুমি কোনো প্রতিবাদ করোনি। আজকে আর টিভিতে সময় দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যেভাবে আপনি বাংলাদেশে সর্বস্তরের মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মে এনে যে বিশাল গণজামায়াত তৈরি করেছেন, আমরা বারবার চাই আপনার কাছে, নিশ্চয়ই আপনার সংস্থা, আপনার মাধ্যমে আরও বেশি কিছু হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহু খাইরান। আপনাকেও এবং আপনার মাধ্যমে দেশ বিদেশের এবং আপনার এই চ্যানেলকে আন্তরিকভাবে মোবারকবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আমাদেরকে, যারা শুনেছেন যে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় করণীয় শুনেছেন, এবং তিনি কিন্তু এই যে অ্যারাবিয়ান কান্ট্রির যারা বিশ্ব নেতা রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, তিনি তার আরবি ভাষায় দেখেছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, তিনি কিন্তু প্রেজেন্ট করেছেন, অনুরোধ করেছেন এই মুহূর্তে আমাদের কী করণীয়। কারণ মুসলিম ঐক্যের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, ইহুদিরা মাত্র ৮০ লক্ষ, কেউ বলেছেন ১ কোটি, আমরা আছি ১৯০ কোটি। এরপরেও যদি আমাদের আল্লাহ আছেন, লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, তারপরে যদি আমরা না করি তাহলে হবেই না। আজকের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়িয়ে দিবেন। প্রিয় শায়েখ নিজে দায়িত্ব নিয়েছেন, ১৬ কোটি মুসলমানের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তিনি একভূত হয়ে নিজে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক একটা ইউনিটি তিনি প্রতিস্থাপন করবেন, যা নজিরবিহীন ঘটনা ঘটবে বাংলাদেশে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তারা দেখা হবে অবশ্যই জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রাণনিবেদিত প্রশ্ন করে অনুষ্ঠানটিতে। সবাই ভালো থাকবেন, ফিলিস্তিনের পক্ষে থাকবেন, আন্তর্জাতিক মিডিয়াকে আপনারা চাপ সৃষ্টি করুন, সোশ্যাল মিডিয়াতে সরব হবেন, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।